হাই ভিউয়ার্স, এইখানে যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এটা অনেক দিন যাবতীয় এরকম কাপড় চোপড় ছাড়া পড়েছিল। তো আজকে হঠাৎ করে এটা চোখে পড়লো, তো চিন্তা করলাম এটাকে আবার কাপড় চোপড় পরিয়ে সাবেক করা যাক। তো ভিউয়ার্স, আপনাদেরও যাদের এরকম নষ্ট স্পিকার পড়ে আছে কোথাও, তো সেগুলোকে ফেলে না দিয়ে কিভাবে ঠিক করতে হয় দেখে নিন। তো ভিউয়ার্স, আমার এই স্পিকারটাতে কিছুই নেই, এটি একটি 6 ইঞ্চির স্পিকার, শুধু ম্যাগনেট আর বডিটা আছে। আর এইখানে যে পর্দা থাকে, পর্দাও নেই, স্পাইডারও নেই, কয়েলও নেই, কিছুই নেই। তো আপনাদের যাদের সবই আছে, শুধু কয়েলটা কেটে গেছে, তো কয়েলটাও চেঞ্জ করতে পারবেন। তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করব। তার আগে আরেকটা কথা বলে নিই ভিউয়ার্স, আমাদের চ্যানেলে রিসেন্টলি 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো আমি সকল সাবস্ক্রাইবারকে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই যেভাবে আমার পাশে ছিলেন, ভবিষ্যতেও এইভাবে থাকবেন, এইটুকুই আশা করি। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা এই বডিটাকে ভালো করে মুছে নেব। অনেক দিন যাবত পড়েছিল, এটাতে অনেক ধুলো ময়লা পড়ে গেছে। তো এই রকম একটা কাপড় দিয়ে আমরা সুন্দর করে এই বডিটাকে মুছে নেব। আর যদি আপনাদের কাছে কোনো ব্রাশ ট্রাশ থাকে মোছার মতো, তাহলে সেই ব্রাশ দিয়েও ভালো করে মুছে নিতে পারেন। আর এই বডির উপরে পাশে যত আঠা মাঠা ছিল সব কিছু তুলে দিব। তো এইখানে দেখেন বডির সাইডে কিছু টেপ লাগানো আছে। তো এইখানে পর্দাটা হয়তো ছিঁড়ে গেছিলো, যার কারণে টেপগুলো লাগানো ছিল। তো এই টেপগুলো আমরা সবগুলো উঠাই নিব। এরপরে ভিউয়ার্স, এরকম একটা শক্ত একটা কাগজ নিব, আপনারা চাইলে কার্ডও ব্যবহার করতে পারেন। তো এরপরে আমরা এই কয়েলের ঘাটটাকে সুন্দর করে এইভাবে মুছে নিব, ভিতরে যাতে কোনো ধুলো ময়লা না থাকে। তো এইখানে এই সবগুলো কাগজ দিয়ে আমি একটা একটা করে মুছে নিয়েছি। তো একদম ভালো করে এটাকে মুছে নিব, পরিষ্কার করে নিব। এখন এইখানে দেখেন আমি একটা স্পাইডার নিয়েছি নতুন। তো এটা 6 ইঞ্চি স্পিকারের স্পাইডার। তো এই স্পাইডারটা এখন আমরা এইখানে লাগিয়ে দিব। তো এইখানে আমি মন্ডুর আঠা ব্যবহার করতেছি। তো আপনারা চাইলে যে কোনো ধরনের আঠা ব্যবহার করতে পারেন, যেগুলো আপনার রাবার বা এই ধরনের কাজে ব্যবহার করা যায়। তো এই স্পাইডারটা আমার থেকে 6 টাকা নিয়েছিল। এইটার সাইডে এইভাবে সুন্দর করে আমরা আঠা লাগিয়ে দিব। তো এইভাবে করে এটার চারিদিকে আমরা সুন্দর করে আঠা দিয়ে দিব। এরপরে এইটা আমরা জায়গা মতো সুন্দর করে বসিয়ে দেব। এখন আমরা একটা পর্দা নিয়ে নেব। তো এই পর্দাটাও আমাদের 6 ইঞ্চি স্পিকারের পর্দা, একদম ফিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই পর্দাটাই আমরা লাগাবো। তার আগে ভিউয়ার্স, এই বডিতে সুন্দর করে আমরা আঠা দিয়ে দেবো বডির চারপাশে। তারপরে আমরা পর্দাটা সুন্দর করে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা এখন ভাবতে পারেন যে আমি এখনও কয়েল কেন লাগালাম না। তো ভিউয়ার্স, আমরা পর্দাটা লাগানোর পরে কয়েলটা সুন্দর করে লাগিয়ে দেব উপরের দিক দিয়ে। এরপরে এই পর্দার নিচের দিকে যেখানে আমাদের স্পাইডারের সাথে পর্দাটা লাগবে সেইখানে একটু আঠা দিয়ে দিব। এরপরে সুন্দর করে আমরা পর্দাটাকে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, এই কাজগুলো এতটাও কঠিন না, আপনি চাইলে এগুলোকে ইজিলি করতে পারবেন ভিডিওটা দেখে। এখন ভিউয়ার্স, আমরা কয়েল লাগাবো। তো আমার হাতে যে কয়েলটি দেখতে পাচ্ছেন এটি আমরা লাগাবো। তো আমরা দেখে নিলাম এটার কানেক্টরগুলো কোন দিকে আছে। তো সেই দিকে করে আমাদের কয়েলের দুইটা লাইন আমরা সেই দিকে ঘুরিয়ে ঢুকিয়ে দেব কয়েলটাকে। তো ভিউয়ার্স, এইখানে দেখেন কয়েলের গায়ে একটা ফাঁকা অংশ আছে লাইনের মতো। তো এটা দিয়ে আপনি দেখতে পারেন যে কয়েলটা কতটুকু ভিতরে আপনি রাখবেন। তো এখানে আপনি বেশিরভাগ অংশ ভিতরে রাখবেন আর অল্প একটু উপরের দিকে রেখে দিবেন। তো এই দিক দিয়ে ইজিলি দেখতে পারবেন আপনি কতটুকু ভিতরে গেল শুধু কয়েলের অংশটা। তো এইখানে আপনি 3 ভাগের 2 ভাগের মতো অংশ ভিতরের দিকে রেখে দিবেন আর 1 ভাগের মতো অংশ অল্পটুকু উপরের দিকে রাখবেন। তো এই লাইনটা দেখে আপনারা এই ফাঁকা অংশটা দিয়ে বুঝতে পারবেন যে কতটুকু ভিতরে গেল। তো এখন কয়েলটা লাগানোর পর এর পাশ দিয়ে আমরা আঠা লাগিয়ে দেবো সুন্দর করে। তবে ভিউয়ার্স, কয়েলটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কয়েলটা বাঁকা না হয়। তো বাঁকা হলে এটা আপনার ঠিকমতো মুভ হবে না আর আপনার আওয়াজ খারাপ আসতে পারে। তো একদম কয়েলটা সোজা করে লাগানোর চেষ্টা করবেন যাতে এটা ফ্রিলি মুভ করতে পারে ভিতরের দিকে। তো এই কয়েলটা লাগানোর সময় একটু মনোযোগ দিয়ে লাগাবেন যাতে সুন্দর করে লাগাতে পারেন। এরপরে ভিউয়ার্স, আমাদের কয়েলের সাথে লাইন করতে হবে। তো এর বাইরের দিকে আমাদের তার লাগানোই আছে দেখতে পাচ্ছেন, অনেক স্পিকারে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা অন্য অর্ডিনারি তার ব্যবহার করতে পারেন। তো এটাতে যেহেতু আমাদের তার লাগানোই আছে, তো আমরা এখন কয়েলের উপরের দিকে এরকম একটা কলমের মাধ্যমে 2টা ফুটো করে দিব, 2টা লাইন বের করে নেওয়ার জন্য। তবে ফুটো করার আগে এটা পর্দাটা নিচের দিক দিয়ে ধরবেন, ধরে উপরের দিক থেকে চাপ দেবেন, না হলে কিন্তু পর্দাটা আপনার কুঁচকে যাবে। তো নিচের দিক থেকে 2টা আঙ্গুল দিয়ে সুন্দর করে আপনি চাপ দিয়ে ধরে উপরের দিক থেকে ফুটো করবেন। তো ভিউয়ার্স, এই ফুটোগুলো করার সময় আমার কয়েলটা আবার একটু নিচে চলে গেছিলো। তো আমি আবারও সুন্দর করে কয়েলটাকে ফিট করে দেব। তো এখানে দেখেন আমি আবারও
কয়েলটাকে একটু উপরের দিকে তুলে দিলাম, তো সুন্দর করে আবার ফিট করে দিলাম। তো এখানে দেখেন আমি কতটুকু ভিতরে রেখেছি এবং কতটুকু উপরে রেখেছি। এরপরে এই তার দুইটাকে আমরা এই ফুটো দুটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিব, যাতে আমরা সুন্দর করে কয়েলের সাথে কানেকশন করতে পারি। এখন এই কয়েলের দুইটা তারকে আমরা এই দুইটা তারের সাথে সুন্দর করে এইভাবে পেঁচিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনারা যে কয়েলটা নেবেন সেই কয়েলে যদি আপনার এরকম সাদা তারের উপরে রাং লাগানো না থাকে, তাহলে এই কয়েলের তারটা একটু গ্যাস লাইট দিয়ে পুড়ে নেবেন, না হলে কিন্তু রাং ধরতে চাইবে না। তো এখন আমরা সুন্দর করে দুইটা তার ঝালাই করে দিব। তারপরে আমরা এই তার দুইটার উপরে একটু আঠা দিয়ে দিব, যাতে এটা পর্দাটা লাফালাফি করার সময় যাতে এই কালেকশনগুলো ডিসকানেক্ট না হয়ে যায় এবং কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা এইভাবে সুন্দর করে আঠা দিয়ে দিব। তো এরপরে আমরা এই ক্যাপটাকে লাগিয়ে দিব এর উপরে। তো ভিউয়ার্স, এগুলোর দামগুলো একটু আমি আপনাদেরকে বলে দিই। তো এই পর্দাটার দাম আমার কাছ থেকে নিয়েছিল 30 টাকা এবং কয়েলটা নিয়েছে 15 টাকা, আর ক্যাপটা যেটা দেখতে পাচ্ছেন যেটা এখন লাগালাম সেটার দাম নিয়েছে 5 টাকা। এখন আমাদের এই স্পিকারটা পুরো একদিন রেখে দিতে হবে আঠা শুকানোর জন্য, এর মধ্যে স্পিকারে একদমই হাত দেওয়া যাবে না। আর ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এখন আমাদের এই স্পিকারটা একদম কমপ্লিট ভিউয়ার্স, তো এটির আঠাও একদম শুকিয়ে গেছে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু চেক করে দেখাই। Saying that I wasn't right, that I was right by your side. You manipulator, playing games, your friends commentators, and I don't know what you say about our private conversations, but it's got 'em hating. Thanks to all the rumors you be claiming it's cool, I'm done with you, so they can throw you a celebration. You gon' hate it when you see me with somebody living better. I'm trying to tell you that me